স্থানীয় সময় শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদের মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনার পরদিন শনিবার লাহোরে বসন্ত উৎসবের আমেজে স্পষ্টতই ভাটা পড়ে। ছাদে ছাদে বিভিন্ন পরিবারের সদস্যরা জড়ো হলেও খুব কম মানুষই ঘুড়ি ওড়ান। নিরাপত্তা পরিস্থিতি ও নিহতদের স্মরণে অনেকেই উৎসব থেকে নিজেদের গুটিয়ে নেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, হামলার পরিপ্রেক্ষিতে বসন্ত উপলক্ষে লাহোরের লিবার্টি স্কয়ারে নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে। তবে শুক্রবার মধ্যরাতে ১৮ বছরের পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় লাহোরের আকাশে রঙিন ঘুড়ির লড়াই শুরু হয়। ছাদে ছাদে বিজয়ের ধ্বনি ওঠে। শুরু হয় ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী পাঞ্জাবি বসন্ত উৎসব। তবে শনিবার দিনের আলোয় সেই উচ্ছ্বাস অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। বসন্ত উৎসব মূলত বসন্তের আগমনকে স্বাগত জানাতে উদযাপন করা হলেও ২০০৮ সালে ধাতব ও ধারালো সুতা ব্যবহারের কারণে একাধিক দুর্ঘটনার পর এটি নিষিদ্ধ করা হয়। জনদাবির মুখে সরকার গত বছর নিষেধাজ্ঞা তুলে নেয়। এবার উৎসব নির্বিঘ্ন করতে ঘাতক সুতা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি ঘড়ি ও সুতায় কিউআর কোড বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি মোটরসাইকেলে সেফটি রড লাগানো বাধ্যতামূলক করা হয়। নিরাপত্তার শঙ্কা সত্ত্বেও এই উৎসব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। হোটেলগুলো প্রায় পূর্ণ ছিল, ঘরে ঘরে বড় পরিসরে খাবারের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ২ দশক পর বসন্ত উৎসব ফিরিয়ে আনা সরকারের ভালো উদ্যোগ, যদিও এবারের আয়োজন আনন্দের চেয়ে বেশি সতর্কতায় ঘেরা। শিউলি রোজা, সময় সংবাদ।